হ্যালো, অনেকগুলো দিন পর আবার আমি আমার বিয়ের ভিডিও নিয়ে এসেছি। তো আমার বিয়ে এবং বিদায়ের ভিডিও তো আগেই আপলোড করা আছে, তোমরা চাইলে কিন্তু সেগুলো দেখে নিতে পারো। তো এখন আমার বিদায়ের পর আমি শ্বশুরবাড়ি এসেছিলাম এবং সেখানে কী কী হয়েছিল সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো শ্বশুরবাড়িতে আসার পর বরণ গৃহপ্রবেশ যে সমস্ত রিচুয়ালসগুলো থাকে সেগুলো হয়ে গিয়েছিলো। আমার দিদি ভিডিওগুলো বানিয়ে দিয়েছিল, আমি যতটা পেরেছি তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করেছি। আর এই সমস্ত রিচুয়ালসগুলো হওয়ার পর আমরা উপরে আমাদের রুমে এসেছিলাম এবং আমার মাথায় যে ফুলগুলো এত ক্লিপ আর কাঁটা দিয়ে লাগানো ছিল ওগুলো ও খুলে দেওয়াতে একটু হেল্প করছিল। এই ভিডিওটা আমাকে রিয়া বানিয়ে দিয়েছিল। তো এটা আমার কাছে খুব সুন্দর একটা স্মৃতি বলতে পারো, তার জন্য আমি তোমাদের সঙ্গেও শেয়ার করলাম এবং আমার কাছেও ভিডিওটা আমি রেখে দিলাম। হ্যালো, তো আজকে এখানে এসে বরণ টরণ হওয়ার পর ব্লগটা এখনই স্টার্ট করলাম, কারণ সকাল থেকে এখানে আসার পর স্নান টান করে রেস্ট করছিলাম। আজকে তো কোনো কিছু রিচুয়ালস নেই, যা রিচুয়ালস আছে আগামীকালই। তো আমি জাস্ট একটু টাক যেহেতু ভিডিও দেব তার জন্য এই ইন্ট্রোটুকু দিয়ে দিলাম। তো কি করি, যতটুকু পারি তোমাদের সঙ্গে শেয়ার করব, দেখতে থেকো। বাই। রাখবো, এখন আমি টেম্পোরারি রাখছি। তো পল্লবদের বাড়ি থেকে তত্ত্বতে আমাকে যে সমস্ত জিনিসগুলো দিয়েছিল আমার দিদি এখন সেগুলোই সাজিয়ে সাজিয়ে আমাকে একটু হেল্প করে দিচ্ছিল আর বলছিল এটা এখানে রাখলে ভালো হয়, ওটা ওখানে ভালো হয়। তো তারপরে আমি একটু নিজের ভিডিও করেছিলাম আর তারপরে সন্ধ্যাবেলা টিফিন দিয়ে গিয়েছিল মণিমা। তো তারপরে দেখো কি করি। হ্যাঁ, পড়ে যাবে হাই। বর আসছে, তোদেরও কি এখানে স্টল করবে?
বাজনাটা শুনলে ওটা আমার বিয়ের বাজনা নয়, আমার বিয়ের পরের দিনই পাশের বাড়িতে একজনের বিয়ে ছিল, ওটা তারই বিয়ের বাজনা। আর রিয়ারা ওখানেই ভোজ খেতে যাবে বলে আমাকে বলছিল যে আমাকে একটু সাজিয়ে দে না, তো তাই আমি ওকে সাজিয়ে দিচ্ছিলাম ওই যেটুকু পারি আর কি। হ্যালো, তো এখন ডিনার করে আমি চেঞ্জ করে নিয়েছি, এরপর শুয়ে পড়বো। তো আগামীকাল তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নতুন আরেকটা ব্লগ নিয়ে। টাটা।